স্ত্রী ভালো বংশের মেয়ে হিসাবে আপনার সাথে তর্ক করবে না, কিন্তু সে তো জানে যে আপনি নিজের কথা অনেক মিথ্যা কথা বলেন, আপনি অনেক গালিগালাজ করেন। এক সপ্তাহে 35 বারের মধ্যে আপনি জুমার দিন ব্যতীত আপনি একবারও উজু করেন না। আপনি যদি আপনার স্ত্রীকে যদি সদুপদেশ দেন, তার দিলের মধ্যে আপনার উপদেশের প্রতি যে একটা সম্মান আসার কথা ছিল, আপনার প্রতি যে অগাধ একটা ভালোবাসা আসার কথা ছিল, আল্লাহর পক্ষ থেকে তার দিলের মধ্যে সেটা আসবে না। প্রিয় বন্ধু, এই জন্য স্ত্রীকে কল্যাণকর উপদেশ দিতে গেলে আগে নিজে কল্যাণের পথে থাকতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحد وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় কালচক্র 24 ইসলামিক লেকচারের সম্মানিত দর্শকবৃন্দ, দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই নিয়মিত বরকতময় ইসলামিক এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান শাহী দরবারে বেশুমার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে রবিউল আউয়ালে হাবিবের আগমনের মাসে বরকতময় সময়ের কিছু ইসলামের অমীয় বাণী আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম পাঠ করছি আকে মাওলা তাজদারে মদিনা সরকার কায়নাত শাহীন শাহিদু জাহা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূর মুজাসসাম শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুশ শাকলাইন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান রওজায়ে আতহারের সবুজ গম্বুজে দরুদ ও সালাম পাঠ করছি। প্রিয় বন্ধুগণ, কোরআনের প্রত্যেকটি বিধান হবে তাদের জন্য আল্লাহর ভয়কে যারা হৃদয়ের মধ্যে স্থান দিবে, যারা একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর বিধানকে পালন করবে। ইউহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন একটি মানুষ থেকে, একটি আত্মা থেকে, একজন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আমাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদের প্রশান্তির জন্য। অর্থাৎ একজন মানুষ থেকে আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করলেন, হাওয়াকে সৃষ্টি করলেন হযরতে আদমের প্রশান্তির জন্য। প্রত্যেকটি স্বামী থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলেন যেন সে তার স্ত্রী থেকে প্রশান্তি লাভ করতে পারে। প্রত্যেকটি স্বামী তার স্ত্রীর থেকে প্রশান্তি চায়, অর্থাৎ প্রত্যেকটি স্বামীর আবদার স্ত্রীটা এমন হোক, স্ত্রী আখলাক এরকম হোক, সে এমন গুণের হোক। প্রত্যেকটি স্বামী চায় তার স্ত্রী তার জন্য অনেক ভালো হোক। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে স্ত্রী আমাদের মধ্য থেকে সৃষ্টি হওয়া, আমাদের প্রশান্তির জন্য আমাদের স্ত্রীকে সৃষ্টি করেছে আমাদের মধ্য থেকে। কাজে স্ত্রী যদি স্বামীর অশান্তির কারণ হয়, সেটার জন্য শুধু স্ত্রীর দিকে আঙ্গুল তুললে হবে না, নিজেকেও চিন্তা করতে হবে। আমার থেকে যদি, আমার আল্লাহ যদি স্ত্রীকে যদি তৈরি করে থাকে এবং বাঁকাহার থেকে যদি তৈরি করে থাকে, আমি যা ইচ্ছে তা আমি তার উপর আবদার করতে পারি না। আমারও কিছু গুণ থাকতে হবে স্বামী হিসাবে। প্রত্যেকটি স্বামীকে কিছু গুণের অধিকারী হওয়ার জন্য বলেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি কখন রাগ থাকো, কখন তুমি আমার ব্যাপারে আনন্দিত থাকো, আমি তা বুঝতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি বুঝতে পারেন? আমার নবী বললেন, আয়েশা, তুমি যখন আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন তুমি বলো মুহাম্মাদের রবের কসম, আর যখন তুমি আমার প্রতি নারাজ হও, তুমি আমার প্রতি রাগ করো, তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি সত্য বলেছেন, আমার মন খারাপ থাকে আমি তখন আপনার নাম নিই না। স্বামী বাহির থেকে যাওয়ার পরে স্ত্রীর সাথে চাকরানির মতো আচরণ করবে, তুচ্ছতাচ্ছিল্যভাবে কথা বলবে, বকাঝকা করবে, এটি কোনো গুণী স্বামীর চরিত্র হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত, একজন স্বামী বাড়িতে যাওয়ার পরে স্বামী তার নিজের কাজগুলো সে নিজে করতে হবে।
তো আমরা স্ত্রীকে আশা রাখি যে আমাদের সকল কাজগুলো, আমার জামা কাপড় ধোয়া মোছাগুলো, আমার ঘরের যত পরিষ্কার আছে, ধোয়া মোছা আছে, আমার সন্তানদের যত পরিষ্কার আছে, সে চাকরানি তাকে সংসারের প্রয়োজনে এনেছি, সে করবে। অনেক স্বামী রীতিমতো এভাবে বলে ফেলে যে পরিবারের প্রয়োজনে তোমাকে এনেছি, আমি বিবাহ না করলেও চলতো। গুণী স্বামী সে ঘরে গেলে নিজের কাজগুলো তাকে নিজে করাটা, এটাই হচ্ছে ভালো। আপনার নিজের পোশাক নিজে ধোন, নিজের জুতাটি নিজে পরিষ্কার করুন, স্ত্রীকে সময় দিন ঘরের মধ্যে। আপনার স্ত্রী হতে পারে আপনার থেকে সে বেশি ক্লান্ত, স্ত্রী কাজ ভাগাভাগি করে নেবেন। আমি যখন অসুস্থ থাকতাম, আমি দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান পাত্রের ওই স্থানে তিনি মুখ লাগাইতেন। আমি পানি পান করার সময় যে স্থানে মুখ লাগাইতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা এই আদর্শ মাঝে মাঝে তার স্ত্রীকে নিজের সফর সঙ্গী করতেন, অর্থাৎ ভ্রমণ সঙ্গী করতেন। কিন্তু আজকে অনেক স্বামীদেরকে দেখা যায় নিজের মতো করে সে ভ্রমণ করে। স্ত্রীকে স্বামীরা কল্যাণ কোনো উপদেশ দিবে, এটি সত্য, তবে যৌক্তিক উপদেশ দিতে হবে। যে স্বামী নিজে মিথ্যা কথা বলে, কথায় কথায় যে স্বামী মিথ্যা কথা বলে, কথায় কথায় যে স্বামী গালি দেয়, সেই স্বামী যদি বলে তুমি অজু করে থাকো না কেন, তুমি ঠিক মতো নামাজ পড়ো না কেন, তুমি মিথ্যা বলো কেন, আমার থেকে তুমি কথা লুকাও কেন, যদিও স্ত্রী ভালো বংশের মেয়ে হিসাবে আপনার সাথে তর্ক করবে না, কিন্তু সে তো জানে যে আপনি নিজেই অনেক মিথ্যা কথা বলেন। ঘরের কোথায় কোরআনটা কোথায় আছে সেখান থেকে অজু করে আগে নিজে নিয়ে আসতে হবে, আগে কিছু নিজে তেলাওয়াত করেন, স্ত্রীকে শোনান যে আমার হচ্ছে কিনা। তখন আপনার স্ত্রী আপনার সামনে কোরআন তেলাওয়াত করে, সেই স্বামীদের উচিত স্ত্রীকে পর্দার আদেশ দেওয়া। কিন্তু ওই স্বামী যদি পরিস্থিতি কাতর হয়, পর্দার বিধানকে, ইসলামের হুকুমটাকে আল্লাহর ভয়ে আপনি যখন পালন করবেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে নিজে যখন সংযমী হবেন। গুরুত্বপূর্ণ গুণের মধ্যে স্বামীদের এই একটি গুণ থাকার প্রয়োজন, স্বামী নিজেকে পরিপাটি রাখবে স্ত্রীর জন্য। অনেক স্বামীরা দেখা যায় প্রোগ্রামে গেলে, বাইরে কোথাও গেলে সে পরিপাটি করে সাজগুজ করে হ্যান্ডসাম হয়ে যায়, কিন্তু নিজের স্ত্রীর কাছে সে রাখাল রাখাল ভাবে থাকে, কৃষক কৃষক ভাবে থাকে, লেবার পরিবেশে থাকে। স্ত্রীর কাছে সে যেন একজন দিনমজুর। এই পরিবেশে ঘামে সামে একাকার হয়ে, ময়লা আবর্জনা পোশাক নিয়ে, ছিঁড়ে ফাটা গেঞ্জি নিয়ে স্ত্রীর সামনে আপনি নিজেকে উপস্থাপন করেন। স্ত্রীও সে আপনার সামনে নিজেকে ছেঁড়া কাপড়, দুর্গন্ধওয়ালা কাপড় সে পরবে, ঘামে সামে আপনার কাছে সে থাকবে। সেও যখন বাইরে যায় সে পরিপাটি হয়ে সুন্দর কাপড় পরে যেতে চায়, কিন্তু আপনি যেমন তার সামনে যখন পরিপাটি চলেন না, আপনার সামনে পরিপাটি চলে না। ফলে স্ত্রীর প্রতি যে আপনার একটা আগ্রহ থাকার কথা, আপনি ইসলামের এই বিধানকে লঙ্ঘন করার কারণে, এই গুণের গুণী না হওয়ার কারণে আপনার স্ত্রীও বাইরের ব্যাপারে সে সতর্ক থাকে, পরিপাটি থাকে, কিন্তু আপনার ব্যাপারে সে উদাসীন থাকে। অর্থাৎ স্ত্রীকে আপনার কাছে আর ভালো লাগে না, আপনাকেও স্ত্রীর কাছে আর ভালো লাগে না। নিজেকে পরিপাটি করে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর কাছে উপস্থাপন করতে হবে। আপনার স্ত্রী অসুস্থ হতেই পারে, স্ত্রীকে যত্ন নিতে হবে, তাকে ওষুধ সেবন করানোর অভ্যাস আপনার মধ্যে থাকতে হবে। তার কেমন যাচ্ছে, রাত তার কেমন, স্ত্রী যে কাজগুলো করতো, কিছু কাজ আপনি নিজে হাতে করুন। সে ভালো না হওয়ার গুণটা হচ্ছে আপনার কারণ। আপনার ভেতর যেমন, আপনার স্ত্রী হবে তেমন। আল্লাহ জাল্লা শানহু তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি স্বামীকে যেই গুণের মাধ্যমে একজন স্ত্রীর কাছে একজন স্বামী হবে গুণী স্বামী, আল্লাহ তাআলা প্রত্যেকটি দাম্পত্য জীবনের জন্য কবুল করেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে ইসলামের কোনো নিয়ামত নিয়ে আবার সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।